এদিকে দেখো বাইরে কিছুটা তোমার লোহার কিছু কাজ হচ্ছে, স্ট্রাকচারটা সামনেই বানানো হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। এদিকটা দেখো। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুদিয়ালি ক্লাবের কাছে। দেখো এই বছরে হচ্ছে ওনাদের ত্রিমাত্রিক, এই থিমের উপরে ওনাদের এবছরে প্যান্ডেল তৈরি হচ্ছে। আর সামনেটা দেখতে পাচ্ছ অলরেডি তৈরি হচ্ছে, ওনাদের প্যান্ডেলটা অলরেডি ঘেরা আছে। আর এখানে কিছু কাজ হয়েছে, যেটা দেখতে পাচ্ছি যে অনেকটা যে গ্রিলের কাজ আছে সেরকম কিছু কাজ হচ্ছে। তো একবার সামনে গিয়ে তোমাদের দেখাবার চেষ্টা করব। চলো একবার ভেতর দিকে এগিয়ে যাই। একদম মুদিয়ালি ক্লাবের সামনেটাই দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ এখানে বাইরেটায় খুব সুন্দর একটা লোহার স্ট্রাকচারের ওপরে কাজ হয়েছে। আর এইদিকে হচ্ছে ওনাদের পূজা মণ্ডপটা, যেটা অলরেডি ঘেরা আছে। যদি ভেতরে ঢোকার পারমিশন দেয় অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো একবার কিভাবে ওনাদের পূজা মণ্ডপ তৈরি হচ্ছে। তো মুদিয়ালি ক্লাবের ভেতরের কাজটা তোমাদের একবার দেখাচ্ছি। দেখো এখানে কিছু লোহা স্ট্রাকচারের অলরেডি কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে রং করা চলছে। লোহার বিভিন্ন গ্রিলের আকারে বিভিন্ন স্ট্রাকচার রয়েছে। আর এখানে দেখো প্লাইয়ের কিছু কাজ হচ্ছে, প্লাইগুলোকে অলরেডি গোলাকৃতি কাটা হয়েছে, সেই কাজগুলো এখানে হয়েছে। এখানে এই মুহূর্তে সব শিল্পীরা প্লাইয়ের কাজ এবং গ্রিলের কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। তো কাজ অনেকটাই এগাচ্ছে, যেটা দেখতে পাচ্ছি। আর একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই। দেখো এদিকে দেখো গ্রিলের কাজটা হচ্ছে, আর এইটা হচ্ছে ওনাদের পূজা মণ্ডপ। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওনাদের পূজা মণ্ডপের ভেতরে ম্যাক্সিমাম লোহার কাজ এবং প্লাই, যেটা প্লাই আছে সেই প্লাই দিয়ে অনেকটা বিভিন্ন রকমের স্ট্রাকচার তৈরি করার কাজ চলছে এই মুহূর্তে এখানে। আর শিল্পীরা দেখো সবাই কাজে ব্যস্ত রয়েছে। ওই দিকটাতেও কিছু দেখতে পাচ্ছি লোহার যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো বানিয়ে রাখা রয়েছে। ওই স্ট্রাকচারগুলো ওখানে পরে পূজা মণ্ডপের ভেতরে ইউজ করা হবে। দেখো এদিকটায় দেখো কাটাকুটির কিছু কাজ চলছে, প্লাইগুলোকে বিভিন্ন শেপের মধ্যে কেটে নেওয়া হচ্ছে। সেই কেটে নিয়েই এই মণ্ডপের কাছে সেগুলো ব্যবহার করা হবে, তারই এখানে সেই প্রস্তুতিটা চলছে। এই মুদিয়ালি ক্লাবের কিন্তু পুজোটা এরমভাবেই রাস্তার ওপরে প্রত্যেক বছর হয়ে থাকে। এইদিকে দেখো বিভিন্ন যে প্লাইয়ের টুকরোগুলো কাটা হয়েছিল, এখানে কিছু গোলাকৃতি কাটা হয়েছে। এই যে যতদূর মনে হচ্ছে যেখানটায় ঝাড়বাতি লাগানো হবে সেই জায়গাটায় হয়তো এই গোলাকৃতির যে প্লাইটা হয়েছে সেটাই সেই জায়গাটাতে এখানে লাগানো হবে সেটা। আর দেখো শিল্পীরা সেটা ধীরে ধীরে মণ্ডপের ভেতরে নিয়ে যাচ্ছে। এদিকটা দেখো গোলাকৃতির কিছু কাজ করা হচ্ছে, একটা ছোট গোলাকৃতি, কিছু বড় গোলাকৃতি, মানে বিভিন্ন সার্কেলে রাউন্ডগুলোকে কাটা হয়েছে। যেটা মণ্ডপের কাজে ব্যবহৃত হবে সেটা বিভিন্ন সার্কেলভাবেই কাটা হয়েছে, পরে সেটা মণ্ডপের ভেতরে নিয়ে গিয়ে সেট করা হবে। এই মুহূর্তে যতটা অনুমতি পেলাম ততটাই তোমাদের দেখালাম। আর এই অলরেডি অনেকটাই কাজ এগিয়ে গেছে মুদিয়ালি ক্লাবের। তোমরা জানো যে মুদিয়ালি ক্লাবের যে কাজটা এই মুহূর্তে চলছে অনেকটাই এগিয়ে গেছে। তো পরে আবার আসবো পূজা প্রস্তুতি দেখাতে, তখন যদি ভেতরটা দেখানো সম্ভব হয় অবশ্যই তোমাদের সাথে আরেকবার সেই ভেতরের দৃশ্যটাও শেয়ার করিয়ে দেবো। বন্ধুরা 2024 সালের দুর্গাপুজো নিয়ে এই ছিল আমার পূজা প্রস্তুতি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।